আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, 2026 সালের মধ্যে কি দেশে ফিরবে শেখ হাসিনা? 24-এ গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পতন হয়েছে এবং এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এবং সেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এখন বারবার তিনি হুমকি দিচ্ছেন দেশে আসবেন। বিশেষ করে তিনি সেই 24-এ গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি গণমাধ্যমে অডিও বার্তা দিয়ে যাচ্ছেন যে তিনি কয়েকদিনের মধ্যেই চলে আসবেন। বিশেষ করে নির্বাচনের আগে তিনি আরও কয়েকটি বার্তা দিয়েছিলেন যে তিনি ঠুস করে বাংলাদেশে ঢুকে পড়বেন এবং তিনি এই পর্যন্ত অনেকবার তিনি বলেছেন আমি এসে পড়েছি, আসবো, কয়েকদিনের মধ্যে চলে আসব। কিন্তু এখনো পর্যন্ত তিনি আসলো না। কিন্তু আসবো আসবো বলে তিনি বলছে, কিন্তু সত্যিকার অর্থে কি শেখ হাসিনা দেশে ফিরবেন? তবে এখন না কখন না পরে, এরকম আলোচনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে গতকাল শেখ হাসিনার একটা সাক্ষাৎকারে একটা চ্যানেলে সাক্ষাৎকার দেন এবং তিনি একটা অডিও বার্তা দেন। সেই অডিও বার্তার মধ্যেই একটা ফুটে ওঠে যে তিনি 2026 সালের মধ্যেই এই বছরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। মাত্র 5 থেকে 6 মাস এই বছরের আছে এবং এই বছরের 5-6 মাসের মধ্যেই তিনি কি আসলেই দেশে ফিরবেন? সত্যিকার অর্থে ফিরবেন, নাকি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে এবং সান্ত্বনা দিয়ে তাদেরকে বিপদের দিকে ঢেলে দেওয়ার জন্য তিনি বক্তব্য দিচ্ছেন? বিশেষ করে যেসব আওয়ামী লীগের নেতাকর্মী আছে যারা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করত, শেখ হাসিনার সাথে থাকতো এবং বড় বড় নেতার পাশে থাকতো, কিন্তু সেই নেতারা যখন পালিয়ে চলে গেছে তখন সেই কর্মী, সেই নেতা, ছোটখাটো যারা নেতা আছে তারাই কিন্তু সবচেয়ে বিপদের মুখী হচ্ছে। কিন্তু আসলে আমরা একটা কথাই বলি, বড় নেতারা কখনো বিপদে পড়ে না। তারা সবসময় তাদের অবস্থান তারা জানে, তারা কি করে না করে যে কোনো মুহূর্তে তারা দেশ ত্যাগ করতে পারে। কিন্তু ছোটখাটো যে নেতাগুলো আছে তারাই কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়ে। আজকে শেখ হাসিনা যাওয়ার পর শেখ হাসিনার এমপি মন্ত্রী যারা বেশিরভাগই চলে গেছে, সবচেয়ে বেশি এই দেশে থেকে গেছে ছোট ছোট কর্মী এবং নেতারা। আজকে শেখ হাসিনা যখন হুমকি দিচ্ছে, শেখ হাসিনা যখন দেশে ফেরার হুমকি দিচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে এই ছোট ছোট কর্মীরাই আজকে আবারও ঝটিকা মিছিল করার চিন্তা করেছে। বিশেষ করে ঢাকা শহরে আমরা দেখতে পারলাম যে কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল করেছে, দেশের বাইরেও অনেকগুলো জায়গায় ঝটিকা মিছিল করেছে। আজকে শেখ হাসিনা যাওয়ার পরও যারা বিপদে পড়েছে এবং শেখ হাসিনা আসবার কথা বলে এবং তাদেরকে যে সান্ত্বনা দিচ্ছে, সেই সান্ত্বনার বিনিময়ে তারা মনে করছে যে শেখ হাসিনা আগামীকাল চলে আসবে, যেই কারণে তারাও এখন একটা আন্দোলনের দিকে যাচ্ছে বা তারা ছোট ছোট ঝটিকা মিছিল করছে। এতে তারাও বিপদের মধ্যে পড়ছে, কারণ আওয়ামী লীগের রাজনীতি করা মূলত এখন নিষিদ্ধ। যেই কারণে তারা আন্দোলন সংগ্রাম করলেও তাদেরকে পুলিশ ধরছে, বিভিন্ন সমস্যার মধ্যে তারা পড়ছে। আজকে দেখেন, বড় বড় নেতারা বিদেশ থেকে বড় বড় কথা বলে, কিন্তু দেশে আসতে পারে না এবং দেশে এসে যে রাজনীতি করবে, যে বিশেষ করে আদালতের কাছে তারা হাজির হবেন, যে তাদের নামে যে যদি মামলা থাকে এবং তারা সেগুলো আলোচনা করে এবং বিশেষ করে তারা আদালতের সাথে আদালত যেই আইন, যে নিয়ম, সেই নিয়ম নীতি চলে, তারা হয়তো রাজনীতি ভবিষ্যতে করতে পারবে। কিন্তু এখন যদি বলেন যে তারা আসার সাথে সাথে গ্রেপ্তার হবে এবং তারা আদালত এই মানে না, তারা সরকার যেটা বলে এটাই। কিন্তু তাহলে 17টি বছর যে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা থাকো, মানুষকে নির্যাতন করলো, নিপীড়ন করলো, পুলিশকে ব্যবহার করলো, সে সময় যদি মানুষ কইতো যে শেখ হাসিনা বলতো এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতো যে পুলিশ এবং তাদের দায়িত্ব পালন করছে এবং এটা পুলিশ কোনো একদলীয় কোনো শাসন ব্যবস্থা কায়েম করতে চায় না এবং পুলিশ তাদের যে অধিকার এবং তারা যেই স্বাধীনভাবে কাজ করে এবং তাদের যেই কাজ, সেই কাজে কিন্তু তারা করছে, তারা কোনো রাজনৈতিক দলের উপর হস্তক্ষেপ করছে না। কিন্তু সে সময় কিন্তু বলছে, আজকে সেই দাবিগুলো তারাই তুলছে। বিশেষ করে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকার সময়ও আওয়ামী লীগের সভানেত্রী তিনি একটা কথা বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপি 17টা বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার এখন তিনি নিজেই চান। দেখেন, এখন দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের কথা বলেন। আমার কাছে মনে হচ্ছে যে 2026 সালের মধ্যে
যে দেশে শেখ হাসিনা ফিরবে, এটা সম্পূর্ণ একটা ভুল এবং এটা একটা উস্কানিমূলক বক্তব্য। বিশেষ করে আমি তার ফেরার সম্ভাবনা দেখি না। হয়তো তিনিও যদি এই দেশে বাংলাদেশে আসেন, হয়তো 10 থেকে 15 বছর হয়তো এর মধ্যে তিনি আসতে পারবেন কিনা, আর তার তো বয়সও হয়ে গেছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে এবং আওয়ামী লীগের যে আবার এই বাংলাদেশে প্রতিষ্ঠা হবে, এরকম সম্ভাবনা খুব কম বলেই দেখা যায়। কিন্তু তারপরে মানুষ বলে যে শেষ বলতে কোনো কথা নেই, কিন্তু শেষ বলতে যদি কোনো কথা নাও থাকে, তারপরেও তাদের রাজনীতি সংগ্রাম অনেক বাকি আছে। যে তারা যদি রাজনীতির মাঠে তারা যদি সক্রিয় ভূমিকা পালন করতে চায়, তারা যদি আবারও রাজনীতি করে নিজেদের অবস্থানকে তৈরি করতে চায়, তাহলে তাদের অনেক যেই কষ্ট এবং অনেক ত্যাগগুলো তাদেরকে পারি করতে হবে। বিশেষ করে তাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, এবং তাদের ওই দেশের বাইরে থেকে অডিও বার্তা বা ভিডিও বার্তা শক্তিশালী হয়ে বললে এই দেশে কিছুই হবে না। মানে আমরা যদি ইতিহাস দিকে তাকাই, গত 17টা বছর যখন বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বাইরে থেকেছেন, সে সময় বড় বড় কথা বলেছে এবং বিএনপি যেইটুকু আন্দোলন করেছে, সেইটুকু সংগ্রাম করেছে। আজকে প্রায় 3-4 বছর হয়ে গেল যে আওয়ামী লীগ এত শক্তিশালী ছিল, যে আওয়ামী লীগ বাংলাদেশের একটা প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল, যে তাদের শক্তি সামর্থ্য এতই, তাদের নেতাকর্মীরা এরকম শক্তি সামর্থ্যের কথা বলছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারবে, কারণ তারা আওয়ামী লীগই সব কিছু পারে। এর ইতিহাস তারা বারবার বলে, কিন্তু দেখেন ইতিহাস বুঝিয়ে দেয় যে আপনার যত রকমের চাপাবাজ, যত রকমের ধান্দাবাজ, যত রকমের কথাই বলেন না কেন, বাস্তবতা কি এটাই কিন্তু ইতিহাস বলে দেয়। আজকে যেই আওয়ামী লীগ বিএনপি সমাবেশ করতে পারে নাই, বিএনপি মিছিল করতে পারে নাই এবং তারা পালিয়ে যাবে না বলে বক্তব্য দিত, আজকে তারাই পালিয়ে গেছে। আজকে তারাই একটা আন্দোলন করতে পারছে না, একটা সংগ্রাম করতে পারছে না, একটা মিছিল করতে পারছে না। এটা হচ্ছে মানে আওয়ামী লীগের জন্য একটা লজ্জাজনক, যে আওয়ামী লীগ নিজেদেরকে তো শক্তি সামর্থ্য দিয়ে মানে দল হিসেবে বলতো, আজকে তাদের অবস্থান জিরো। তো আমার যে আলোচনা যে 2026 সালের মধ্যে আসলেই আওয়ামী লীগ কি ফিরবে দেশে, এরকম একটা আলোচনা হচ্ছে। তো আমি যতটুকু বুঝি, আমি যতটুকু রাজনীতি করি, আমার মনে আমি যতটুকু বুঝি সেই হিসাবে আমি দেখি যে 2026 সালের মধ্যে এটা আসলে কোনো ফেরার চান্স নাই। হয়তো তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সান্ত্বনা দিচ্ছে, হয়তো বাংলাদেশের সরকারকে বই দেখার একটা চিন্তা করে যে আমি ঠুস করে বাংলাদেশে ঢুকে যাব। এতটাই কি সহজ যেই বাংলাদেশ থেকে বাধ্য হচ্ছে চলে যাওয়া? আজকে আমি মনে করি যে তার বাংলাদেশে আসা আর হবে না। তিনি যদিও আসেন, হয়তো তাকে কারাগারে থাকতে হবে, এবং তাহলে তাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করে তাকে যদি ছাড়ায়। কিন্তু দেখেন একজন মানুষ যখন সুখে আছে, মানে সুখেই ভারতের সুখে শান্তিতে খাইতেছে, চলতেছে, অডিও বার্তা দিতেছে এবং হুমকি দিতেছে, সেই লোকটা বাংলাদেশে এসে জেলখানায় বন্দী হবে, এটা কখনো চাবে না। এটা আসলে যারা না বুঝে এই আওয়ামী লীগের পক্ষে গিয়ে মেরি মিছিল করবে, তারাই কিন্তু বিপদে পড়বে। হয়তো অনেকেই বলেন যে ভাই আপনার কি আওয়ামী লীগ বিরোধী? না, আমি কেন এই কথাটা বললাম, আজকে আপনার ফ্যামিলি আছে, আজকে আপনার ছেলে মেয়ে আছে, আপনি কেন এই ধরনের কথা বলে আপনি মাঠে নেমে আপনি বিপদে পড়বেন? হয়তো আপনি দেখেন যে আর তো 6টা মাস, 6টা মাসের মধ্যে যদি শেখ হাসিনা আসে, তাহলে শেখ হাসিনার জন্য পরে আন্দোলন করবেন, সংগ্রাম করবেন তাকে মুক্তি করার জন্য। আর যদি না আসে, তাহলে ভাববেন আপনাদেরকে বিপদে ফেলার জন্যই এরকম বারবার হুমকি দেয় যে আমি ঠুস করে ঢুকে যাচ্ছি। তো যাই হোক, আমার আলোচনা যদি